ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের গিগ তৈরি করায় এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং তার আগের ভিডিওতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং সেটা 100% অ্যাক্টিভ হবে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি অ্যাকাউন্ট করেন আপনার অ্যাক্টিভের কোনো সমস্যায় পড়তে হবে না। আমি কিভাবে রেফারেল লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। এই যে ভিডিওটা এখন রেকর্ড করতেছি এটার আগের ভিডিওটাতে, সেক্ষেত্রে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট এখনও অ্যাক্টিভ করা না হয়ে থাকে, এবং সেটা কীভাবে সেট আপ করবেন আমি সেটাও দেখিয়ে দিয়েছি। আজকে কীভাবে মানে পোর্টফোলিও অ্যাড করবেন, এরকমভাবে কীভাবে আপনারা পোর্টফোলিও অ্যাড করবেন সেটা দেখিয়ে দিব। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য সাধারণত ইমেজের সাইজটা পাওয়া যায় না গিগ তৈরির জন্য। যেমন এখানে আমরা যখন গিগে ইমেজ দিই তখন এই সাইটটাতে ইমেজের সাইজ দেখা যায়, অথবা আপনি গুগলে সার্চ করে নিতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু পোর্টফোলিওর জন্য সাধারণত ইমেজের সাইজটা এখানে শো করে না। আমরা যখন এখানে ইমেজটা দিব তখন এটা শো করে না। তো সেক্ষেত্রে আমরা ইমেজের সাইজটা গুগল থেকে জেনে নিব। ফাইবার পোর্টফোলিও ইমেজ সাইজ, এখানে আসার পরে এই যেটা দেখতেছেন এটা কিন্তু পোর্টফোলিও ইমেজের সাইজ না, এটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ। এই যে দেখছেন এটা গিগ ইমেজ সাইজ, কিন্তু আমাদের প্রয়োজন আছে পোর্টফোলিও ইমেজ সাইজ ফাইবার কমিউনিটি, ঠিক আছে। তার মানে এটা সরাসরি ফাইবারের। তো এখানে দেখেন সাইজ আছে 1024x768, রেশিও 4.3। তো আমি এই সাইজে 4টা পিকচার তৈরি করে রেখেছি অলরেডি আপনাদের সুবিধার জন্য। আপনারা এগুলা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন, তবে অবশ্যই কপি যেন না হয়। নিজে আপনি এই স্ক্রিনশটগুলো এই পিকচারগুলো এরকম তৈরি করে এখানে এসে ইমেজে এখানে বসায় নিতে পারেন ক্যানভাতে। আমার এগুলো আগে তৈরি করা ছিল, এটা মোবাইলের, এটাও মোবাইলের। এখানে শুধু এডিট করে কিছু লিখে দেওয়া হয়েছে আর কি। তো এগুলো আমরা একটু সেভ করে নেই। দেখেন এই যে ইমেজের সাইজটা এখানে শো করতেছে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এটা প্রয়োজন নাই, আর ডিলিট করে দেই। এটা আমরা একটু রিনেম করে নেই। এখন আমরা এটা সেভ করব। অ্যাড এ নিউ প্রজেক্ট টু ইয়োর পোর্টফোলিও, এখানে পোর্টফোলিও নাম দিয়ে দিব আমরা। তো এটা আমরা যে বিষয়ে এটা উল্লেখ করব সেই বিষয়ে কিছু লেখালেখি করে নিব। অবশ্যই আমাদের এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, এটা আমরা আগে থেকে একটু লেখালেখি করে নিব, সেটা আমাদের থেকে সব থেকে ভালো। আমি এখানে মিউজিক আর্টিস্টের জন্য একটা লিখেছিলাম, যদিও এটা মিউজিক আর্টিস্ট না, পরবর্তীতে আমি আসলে এটা চেঞ্জ করেছি। তো আমরা এই কথাটুকু তাহলে ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এটা ডিলিট করার প্রয়োজন নেই, তার কারণ আমার অলরেডি পোর্টফোলিও অ্যাড করা আছে। তো আমি এই পোর্টফোলিওটা রাখবো না, কারণ আমার ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপর পোর্টফোলিও অ্যাড করা আছে 2টা, এই জন্য আমি এটা রাখবো না। আমি জাস্ট শুধু আপনাদের এটা দেখিয়ে দেই। ইনস্টাগ্রাম গ্রোথ প্রজেক্ট অন, ঠিক আছে। ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে, ইন্ডাস্ট্রি। পোর্টফোলিও বলতে এখানে ফাইবার বোঝাতে চাচ্ছে আমাদের আমরা পূর্বে যে কাজ করেছি সেটা কিন্তু। তো আমরা পূর্বে যে ধরনের স্ক্রিনশট নিয়ে আমরা পোর্টফোলিও এই
পোর্টফোলিওর ছবিগুলো তৈরি করব, আমরা সেই ধরনের ইন্ডাস্ট্রি জানি এখানে সিলেক্ট করার চেষ্টা করি। আমি যে কোনো একটা দিয়ে দিলাম, আপনি এখান থেকে সুন্দরভাবে দিয়ে দেখেন, এখানে কিন্তু অনেকগুলা, এখান থেকে দেখে আপনাদের জন্য যেটা পারফেক্ট সেটা, অথবা এখানে একটারও বেশি সিলেক্ট করার অপশান আছে। এই দেখেন, এখানে সিলেক্ট করার পরে আমরা চলে আসবো নিচে প্রজেক্ট ডিউরেশন, মানে আপনি এই প্রজেক্টটা কতদিনে কমপ্লিট করছেন সেটা দিবেন। তাই এটা 7 থেকে 30 দিন দিয়ে দিলাম আমি, এবং এটা কত ডলারের বাজেট ছিল, আমরা এখানে $70 দিয়ে দিলাম। প্রজেক্ট স্টার্টেড 1, এটা দিয়ে দিলাম জুলাই 24। ওকে, এখানে ডেসক্রিপশন দিয়ে দেবো, ওই যেটা কপি করছিলাম আমরা সেটা দিয়ে দেই। এখানে 1400 লিখতে পারবেন, আপনি 1400 ক্যারেক্টার লিখতে পারবেন, কিন্তু 1400 আপনারা লিখবেন না। তার কারণ আপনারা যদি 1400 লেখেন সেক্ষেত্রে আপনার এই পোর্টফোলিওটা যখন ওপেন করবে, আমরা পোর্টফোলিওটা কোথায় রেখেছিলাম, এটা এখন নাই, যাই হোক, যখন এটা ওপেন করবে পোর্টফোলিওর উপরে ক্লিক করে, এই এখানে যেমন পোর্টফোলিও দেখেছিলাম ওই পোর্টফোলিওর উপরে ক্লিক করবে যখন, তখন দেখা যাবে 1408 পুরো ডিসপ্লে পড়াই দেখা যাবে। সেক্ষেত্রে ওরা ছবি দেখতে পারবেন, তখন হয়তো বিরক্ত হবে। এই জন্য সংক্ষেপে উপরে লিখবেন, এইরকম উপরে 2-4 লাইন লিখবেন এবং নিচে যাতে ছবি শো করে। পরবর্তীতে ওই স্ক্রল করলে যখন নিচের দিকে যাবে তখন আরও ছবি, বাকি ছবিগুলো সে দেখতে পারবে। কিন্তু প্রথমেই যদি আপনি এরকম 1400 ক্যারেক্টার লিখে রাখেন সেক্ষেত্রে অনেক বেশি তার মানে বিরক্ত বোধের কারণ হবে এটা। 4টা একবারে নিবে কিনা আমার মনে নাই, আমি আগে করেছিলাম, দেখি। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ। প্রজেক্ট ক্যাটাগরি, প্রজেক্ট ক্যাটাগরি এখানে আপনাকে এবার গিগটা সিলেক্ট করে রাখতে হবে। প্রজেক্ট ক্যাটাগরিটা তো আমি আগে সিলেক্ট করলাম, তাহলে আবার আসলো কেন? আচ্ছা, যাই হোক, এখানে গিগটা সিলেক্ট করবেন আপনারা, আমাদের যে গিগটার আন্ডারে এটা করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যদি আপনার প্রোফাইলে একই ক্যাটাগরির 2টা গিগ থাকে সেক্ষেত্রে, আর যদি একটাই থাকে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে না, এখানে সরাসরি সেটা ডিফল্টভাবে সেট হয়ে যাবে। সেটা কিভাবে বুঝবে? আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করব সেখান থেকে, এবং আমরা যে প্রজেক্টের নাম দিব ইনস্টাগ্রাম, সেখান থেকে বুঝে নেবে যে এই গিগটার জন্য এটা করতে যাচ্ছে। তার মানে আপনার যদি একের অধিক গিগ থাকে সেক্ষেত্রে একই ক্যাটাগরির থাকলে এখানে অপশন দিবে আপনাকে কোনটার জন্য আপনি এটা চাচ্ছেন, আর যদি ভিন্ন ক্যাটাগরির থাকে সেক্ষেত্রে বাকিগুলো শো করবে না, কারণ ওই আপনি ডেসক্রিপশনে এবং টাইটেলে যে নাম দিচ্ছেন সেই অনুযায়ী এই টাইটেলটা ডিফল্টভাবে সিলেক্ট করে নেবে। এরপরে আমাদের করতে হবে পাবলিশড। দেখেন আমরা এখানে যে ডিউরেশন দিয়েছি এবং কত ডলারের ছিল সেটা এখানে দিয়ে দিছি, এবং আমাদের ছবিগুলো এখানে দিয়ে দিছে। এখন এখানে আমরা পাবলিশড ক্লিক করে দিই, আমাদের পোর্টফোলিওগুলো পাবলিশড হয়ে গেছে। এখন আমরা একটা ক্লিক করি, এই যেটা করলাম আমরা সেটাই ক্লিক করি। সেটা ক্লিক করার পরে এইভাবে বায়াররা দেখতে পাবে এটা। তো এখানে যদি আপনি 1400 ক্যারেক্টার লিখে রাখেন তাহলে আপনাকে বায়ারকে মিনিমাম এই পর্যন্ত আসতে হবে, শুধু লেখাগুলো পড়ার জন্য। তাই এটা তো একটা বিরক্তিকর, এজন্য আপনারা উপরে সংক্ষেপে দিবেন, নিচে যাতে সুন্দরভাবে ছবিগুলো দেখা যায়। ঠিক আছে, তো এই ছিল আপনার কিভাবে পোর্টফোলিও অ্যাড করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।